শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখি আকাশটি ভীষণ মেঘলা করেছে, যখন তখন বৃষ্টি নামবে। মেঘলা আকাশ ভীষণই ভালো লাগছে দেখতে। চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো। আজ আমার ভিডিও ফার্স্ট দিন, তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। এর আগে ভিডিও করিনি, সেটা তোমাদের ভিডিওতে জানিয়েছি। যদি কোথাও ভুল হয় কিছু মনে করো না, একবারে সবাই সব কিছু পারে না। তো বন্ধুরা, ভিডিও শেষ। তো বন্ধুরা, আরেকটা কথা, ভিডিও শেষে কিন্তু তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থেকো। তো ঘুম থেকে উঠে এদিকে আমি ঘরটর গুছিয়ে নিয়েছি। সবাই মেয়ে বউদের ঘুম থেকে উঠে আগে কাজটা থাকে। ঘর দৌড় অগোছানো থাকলে একদমই দেখতে ভালো লাগে না। তো বন্ধুরা, আমার ঘর গোছানো কমপ্লিট। এবার চলো রান্নাঘরে যাওয়া যাক, দেখি রান্নাঘরে কী রান্না করা যায়। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভেবে উঠতে পারছি না যে কী রান্না করব। বরকে জিজ্ঞাসা করলাম, বরমশাই বলল আগে বিরিয়ানি আর মাংস করো। তো এইদিকে তোমার ভাত বসানো হয়ে গেছে, সেটা বললে তো সম্ভব নয়। বরকে বললাম একদমই হবে না, আমার ভাত বসানো হয়ে গেছে। তো বর বললো ঠিক আছে, তাহলে মাংস নিয়ে আসি। আর আমিও রাজি হয়ে গেলাম। মাংস আনা বললো যে ঠিক আছে, আর আমি বললাম ঠিক আছে, তাহলে মাংসটা নিয়ে আসো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে মাংসের জন্য যা যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম কাটার জন্য। আর আমি বন্ধুরা একদমই পেঁয়াজ কাটতে পারি না। পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে জল বেরোবে, ভীষণই কষ্ট হয়। পেঁয়াজ কাটলে আমার ভীষণ ভয় করে। আর এদিকে রসুনটাও ছাড়িয়ে নিলাম। আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এদিকে আমার তো মশলাগুলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কাটাকুটি কমপ্লিট। এবার বর আসার অপেক্ষায়, বর কখন আসবে। তো এই যে বলতে বলতে বরমশাই মাংস নিয়ে রেডি হয়ে গেছে। তো মাংসটাকে আমি ঢেলে নিলাম। তো এইদিকে আমি মশলাটা আগে থেকেই করে রেখেছি, কারণ এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। আর আমি একদমই শিলে মশলা করতে পারি না। অনেকে শুনেছি নাকি বলে যে শিলে মশলা, সেই মশলাটা বাটলে, সেই মাংসটা রান্না করলে সেই মশলাটা দিয়ে নাকি মাংসটা খেতে ভীষণ টেস্ট হয়। কিন্তু আমি সত্যি কখনো মাংসের মশলা কখনো আমি শিলে বাটিনি, আমি পারি না করতে। ছোটোখাটো সামান্য একটু সর্ষে জিরে ঠিক আছে, কিন্তু এতটা আদা রসুন পেঁয়াজ এত কিছু আমি একসাথে বাটতে পারি না। তো আমি কখনো করার চেষ্টাও করিনি। তো মাংসটা দিকে প্রায় আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো। আর এদিকে আমি কড়াইতে তেল আগে গরম করে নিলাম। গরম করে নিয়ে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে মাংসটা বসিয়ে দিচ্ছি। আর তোমরা মাংস খেতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে মাংস। আমাকে যদি রোজ দেওয়া হয় আমি রোজই খাবো, এমন একটা ব্যাপার। তো এই দেখো বন্ধুরা, মাংসটা কত সুন্দর একটা কালার এসছে, লাল লাল। বড় মাছ হয়েছে পাখিয়ে গেল, বলতে ভীষণই টেস্টি লাগছে দেখতে, আর খেতেও ভালো হবে। একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। মাংসটা তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার রান্নাঘর চেষ্টা করে কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম ভিডিও শেষে একজনের সাথে পরিচয় করিয়ে দেবো। তো চলো দেখো আমি কার সাথে পরিচয় তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা অপেক্ষায় আছো দেখো। এই দেখো কে কে হও তুমি? আমার পাপা হও? সবাইকে বলে দাও, বললাম মার পাপা হই। এটা আমার পাপা। হাতে হাম্পক করে দাও আমাকে, সবাইকে হাই করে দাও। দেখো বন্ধুরা, একটু আগেই নাকি আমি ঘর বাড়ি গুছিয়েছি।
তো এই যে হচ্ছে তার নমুনা। গুছিয়ে কোনো লাভ নেই, যতবার গোছাবো ততবার এইভাবে নোংরা করবে, কিছু করার নেই। বাচ্চাদের এটাই কাজ। আর বাচ্চারা এরকম নোংরা করবে আর মায়েরা পরিষ্কার করতেই থাকবে। বাচ্চারা ঘরে না থাকলে, একটা বাচ্চা ঘরে না থাকলে মানে একদমই ভালো লাগে না। কী বলবো, রাগও হয় কিন্তু কিছু করার নেই, একটু দুষ্টুমি তো করবেই। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে তোমাদের সাথে আর একটা অন্য ভিডিওতে। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আমার তো এটা ফার্স্ট ভিডিও, তোমাদেরকে আগেই বলেছি, আমি এর আগে কোনো ভিডিও করিনি। তো আমি যেটুকু পেরেছি, যেমন পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে। তোমরা প্লিজ একটু পাশে থাকো আর একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। টাটা।